নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তার সান্নিধ্য লাভের তৌফিক দান করেন, তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন। সাদকা দেবেন আপনি অভাবী দেখে সাদকা দেবেন। যার যত বেশি অভাব রয়েছে তার সাথে, এর আগে আমি ইঙ্গিতে বলেছিলাম কথা প্রসঙ্গে, আজকে আবার স্পষ্ট করছি বিষয়টি। সাদকা দেবেন যার যত বেশি অভাব রয়েছে এবং আল্লাহ ভীরু। আপনার টাকা পয়সা সে হারাম কাজ এই নয় যে দান সাদকা নিয়ে বিড়ি খাওয়া শুরু, সিগারেট খাওয়া শুরু করে দেবে। হ্যাঁ, দান সাদকা নিয়ে সে ভিআইপি হোটেলে গিয়ে বসে গেল, 20 রিয়াল 25 রিয়ালের নাস্তা করলো, এর জন্য দান সাদকা নয়। দান সাদকা করতে যার মৌলিক চাহিদায়, মানব জীবনের মৌলিক চাহিদাই চরম অভাব রয়েছে এবং তার সাথে আল্লাহকে ভয় করে, আপনার দান সাদকার টাকা নিয়ে সে হারাম কাজ করবেন। অনেকে দান সাদকা জাকাত নেয় দেশে, আর তারপরে সুদের ওপর টাকা লাগায়। হ্যাঁ, বন্ধকের আপনার এই সুদে লেগে আছে, বিভিন্ন হারাম কাজে লাগিয়ে আছে, বিভিন্ন হারাম কাজ করছে বা হারাম খাচ্ছে। না, মোটেই দেবেন না। সুতরাং যাকে টাকাটা দেবেন, যাতে আপনার টাকাটা নেকির কাজে ব্যবহার হয়, ভালো কাজে হয়, ভাত রুটি খায়, শাক সবজি খায়, হালাল জিনিস খায়, হারাম না খায়, জর্দাখোর না হয়, তামাকখোর না হয়, সিগারেট খোর না হয়, হারাম খোর না হয়। বোঝা গেছে? নামাজি যেন হয়, যে আপনার খেয়ে দিয়ে সুস্থ থেকে আল্লাহকে সেজদা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদতবন্দি করবে, তখন একটা ভাগ আপনি পাবেন যে তাকে সুস্থ রাখাতে আপনার অবদান রয়েছে, আপনার টাকা পয়সা দান সাদকার অবদান রয়েছে। একটা বেনামাজিকে খাওয়াইয়া লাভটা কি? একটা বেদিনকে খাওয়াইয়া লাভ কি? একটা নাস্তিককে খাওয়াইয়া লাভ কি? একটা ইসলামের দুশমনকে খাওয়াইয়া লাভ কি? সুতরাং আপনাকে দেখতে হবে যে কমপক্ষে একজন মানুষ মুসলিম সে বেশি হক রাখে। হ্যাঁ, অমুসলিম মরে যাচ্ছে, তখন হ্যাঁ তার প্রাণ রক্ষা করা সওয়াবের কাজ। কিন্তু আপনার মুসলিম ভাইরা বেশি অভাবে অমুসলিমদের তুলনায়, আর মুসলিম ভাইকে উপেক্ষা করে ধার্মিক আল্লাহভীরু ভাইয়েরা বেশি অভাবী, তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে না দিয়ে আপনার স্বজন, আপনার গ্রামের, আপনার আত্মীয় বেনামাজি বেদিন, আর তাদেরকে আপনি দেবেন দান সাদকা, এইটা আপনার ইমানের দাবি নয়, ইমানের পরিপন্থী কাজ। আপনার ইমানের দাবি হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন মজবুত থাকা, যে কে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাকে আমি দান সাদকা করবো। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, রাসূল বলছেন তোমার খাবার দাবার দান সাদকা যেন মুত্তাকি আল্লাহ ভীরু পরহেজগার ভালো মানুষ খায়, ভালো মানুষ যেন খায়, খারাপ মানুষকে নয় যে খাওয়াইয়া দেয় আর তার দ্বারা পাপ করাবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এবং তার সাথে ধার্মিক মুসলিম, ভালো মুসলিম অন্তত এতটা যে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, প্রকাশ্য হারাম নাজায়েজ কাজ করে না, আর প্রকাশ্য ফরজ ওয়াজিব ছাড়ে না, আর তার সাথে সেই ব্যক্তি বেশি অভাবী, আর সেই ব্যক্তি তার সাথে সাথে যদি আপনার নিকটাত্মীয় হয় আরও ভালো, কারণ আগের গুণগুলো ঠিক আছে, আপনার গ্রামবাসী হয়, আপনার প্রতিবেশী হয়, তো আরও বেশি ভালো। আর এইভাবে আপনি দান সাদকা করবেন, আর তারপরে দূরের লোকদেরকে দেবেন, তারপরে দূরের যারা রয়েছে তাদেরকে দেবেন, যদি অতিরিক্ত দান সাদকা আপনার কাছে থাকে। দান সাদকা আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ পুরস্কার দেবেন, এই মর্মে বেশ আয়াত কোরআনে কারিমে রয়েছে। এবং দান সাদকা হালাল করবেন, হারাম পয়সা দান সাদকা করে কোনো সওয়াব হয় না। অনেকে হারাম জীবন যাপন করে, পশ্চিমা দেশে থাকে, আর ওই আপনার মদের বারে চাকরি করে, অথবা শুকুরের গোস্ত আর যেই রেস্টুরেন্টে বিক্রি হয় সেগুলোতে চাকরি বাকরি করে, আর তারপরে মনে করে যে অনেক পাপ তাপ করছি, আর তারপরে একটু পাক পবিত্র হওয়ার জন্য উমরায় চলে আসে, মাঝে মাঝে হজে চলে আসে, আবার দান সাদকাও করে। এই হারাম পয়সার দান সাদকা করে কিছুই পাবেন না। কিন্তু এই জন্য টাকা পয়সাটা কি হইতে হবে? হালাল রুজি হইতে হবে। এই মর্মে একটি হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাসাদদাকা আহাদুন বিসাদাকাতিন মিন তাইয়্যিবিন, বান্দা যা কিছু সাদকা করবে সে যেন তাইয়্যিব, পাক পবিত্র, হালাল হয়, হারাম রোজগার না হয়। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক পবিত্র হালাল দান সাদকা ছাড়া হারাম রোজগার কবুল করবেন না। হারাম পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা, বেইমানি করা পয়সা, আত্মসাৎ করা পয়সা, আর অন্যায়ভাবে হারাম ব্যবসা বাণিজ্য করে রোজগার করা পয়সা, আর সেগুলি আপনি দান সাদকা করবেন, এটা আল্লাহ কবুল করবেন না, কোনো নেকি দেবেন না।
ইল্লা আখাযাহার রহমানু বিয়ামিনি, যখন হালাল ধন সম্পদ উপার্জন যখন দান সাদকা করে তখন আল্লাহ তার ডান হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? ইয়াখুযুর রহমানু বিয়ামিনিহি, তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে না নেই? আল্লাহর হাত আছে না নেই? খবরদার বললে মনে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে এগুলো গোমরা পথভ্রষ্টদের কথা। কুদরতি মুদরতি আপনাকে লাগাবার অধিকার দেওয়া হয়নি। আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন, হ্যাঁ ইয়াদুল্লাহ আল্লাহ বলেছেন, বরং দুই হাতের কথা, ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ দুই হাত উদার প্রশস্ত আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আল্লাহর হাতকে কুদরত বলে আপনি অপব্যাখ্যা করবেন, পথভ্রষ্ট গোমরা বক্তা হোক, আলেম হোক, আর জালেম হোক, আর পাবলিক হোক, সাধারণ লোক হোক না কেন, জাহেল, সে ইসলামের কিছুই জানে না, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই। আল্লাহর হাত আছে কার মতো? আল্লাহর মতো বলবেন। আপনার হাত কার মতো? আপনার মতো, সোজা কথা, ঠিক না? আপনার হাতের তুলনা তোর বানরের সাথে করব না, ঠিক কিনা? যে মানুষের হাত বানরের, মানুষের হাত মানুষের মতো, ঠিক তেমনি আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমনটা সমীচীন, যেমনটা উপযোগী, ব্যাস তুলনা করবেন না। আল্লাহর হাতকে অস্বীকার করা কুফরি, আল্লাহর হাতকে কারো সাথে তুলনা করা, সৃষ্টির সাথে তুলনা করা, ওইটাও কুফরি। দুই কুফরি দিয়ে বাঁচতে হবে। দুই দিকে রাস্তার দুই পাশে গর্ত আছে, রোড রাস্তায় যেমন থাকে, বুঝছেন না? আপনার গাড়ি চালাইতে হবে জান্নাতের রাস্তায়, সুতরাং আল্লাহর হাত আছে বলতে হবে, কিন্তু আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো বলতে হবে। আল্লাহর হাত নাই বললেও আপনি এক গর্তে আছাড় খেয়ে জাহান্নামে যাবেন, আর যদি আল্লাহর হাত হচ্ছে আমাদের হাতের মতো বলেন তো আর এক কুফরির গর্তে পড়ে জাহান্নামে যাবেন আপনি। তাসবিহ দেবেন না, তুলনাও করবেন না, আর তাতিল নিষ্ক্রিয় করবেন না, অস্বীকার করবেন না, তাবিল অপব্যাখ্যা করবেন না, বিকৃতি ঘটাবেন না অর্থে। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। গুরুত্বপূর্ণ আকীদার বিষয় কিন্তু আমার দেশের এক শ্রেণীর আলেম সমাজও এই রকমের গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি হাতে, না না এসব কুদরতি ফুদরতি কথা নেই কোথাও, আপনার মন গড়া কথা গুমরাহি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহর হাত আছে, এই হাদিস কি বোঝায়? আল্লাহর শুধু হাত নয়, বেয়ামিন, ইয়ামিন মানে কি? ডান, ডান হাত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে, এতে বোঝা গেছে। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুই হাতের কথা আল্লাহ অন্য হাদিসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই হাতই হচ্ছে মোবারকপূর্ণ, মানে বরকতপূর্ণ, মোবারক বরকতপূর্ণ। জি, ইয়ামিন ডান হাত বাম হাতের তুলনায় যেহেতু উত্তম কাজে লাগে, কারো ধারণা হইতে পারে বাম হাত ডান হাতের চাইতে একটু ছোট, সেই জন্য এই ভুল ধারণা দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দুটোই হাত হচ্ছে ইয়ামিন, ডানের মতো, অর্থাৎ দুটোই মোবারক হাত। আল্লাহর জাতও মোবারক, সত্তাও মোবারক, আল্লাহর সিফাত গুণাবলীগুলো মোবারক। আল্লাহ নিজ হাতে সেটাকে নেন দান সাদকাকে। বলছেন ওয়াইন কানাত তামরাতান, যদি একটা খেজুরও পর্যন্ত হয়, তাহলে একটা খেজুরই যদি আল্লাহ এত গুরুত্ব দেন আপনার দান সাদকা আমার দান সাদকার, তাহলে একটা রিয়াল যদি দান করেন, অথচ আপনি মনে এক রিয়াল কি বা হবে এতে দান করে, অথবা যে নিচ্ছে আজকাল এক রিয়াল যদি এইখানে দেন কাউকে, তো আপনাকে উল্টো গাল দিয়ে যাবে।